আমাদের এলাকায় ভীষণ বড় এক হাক্কা, কঠিন বড়, অমায়িক ভাবে বড়। দেখেন কঠিন হাক্কা, হাক্কা দিয়ে মানুষ পারাপার হইতে হয়। এই যে হাক্কা, বিশাল বড় হাক্কা, যে এর অবস্থা বলা যায় না। কঠিন বড় হাক্কা, রিক্স নিয়ে পারাইতে হয় এই হাক্কা। এই যে কঠিন বড় হাক্কা, বলার বাহিরে, খুব অমায়িকভাবে বড় হাক্কা, কঠিন হাক্কা, ভীষণ বড় হাক্কা, সিরিয়াস বড়, বলার বাহিরে। এত বড় হাক্কা দেশে কম আছে। সিরিয়াস বড় হাক্কা, কঠিন অমায়িক দৃষ্টির হাক্কা, সিরিয়াস বড়। এত বড় হাক্কা এই এলাকায় আছে, অন্য অন্য এলাকায় নাই। সিরিয়াস বড় হাক্কা, যে দেখেন খালের পার, কঠিন বড় হাক্কা। যে আমি হাক্কা পাড়াইতেছি, মোহাম্মদ মনির হোসেন, এই হাক্কা দিয়া যাইতেছি। সিরিয়াস বড় হাক্কা, অমায়িক দৃষ্টি হাক্কার। এই যে খুব সুন্দর যে হাক্কা, এত বড় হাক্কা দেশে কম আছে। বিশেষ বড় হাক্কা, তা বলা যায় না, ভাবনা চিন্তায়। কঠিন বড় এক হাক্কা দেশে, গ্রামে, সিরিয়াস বড় হাক্কা। এই হাক্কার জন্য এই রাস্তায় আইছি। হাক্কা পারাপার হইতে হেভি রিক্স, হেভি কষ্ট। এই যে দেখেন কঠিন বড় হাক্কা, এই হাক্কায় হাজার হাজার মানুষ পড়িয়া মারা যাইতে পারে যে কোনো মুহূর্তে। সিরিয়াস অবস্থা খারাপ হাক্কার, বিশাল বড় হাক্কা, বলার বাহিরে। অমায়িক দৃষ্টিতে এত বড় হাক্কা। এই এলাকার উন্নয়ন মনে দীর্ঘ সময় হয় নাই, ইনশাল্লাহ আল্লাহর দয়ায় মায়ায়। কারণ হইলে এত বড় হাক্কা থাকতো না। বিশাল বড় হাক্কা, বলার বাহিরে। দেখেন কত বড় হাক্কা, এই পার তো ওই পার দেখা যায় না হাক্কার। দেখেন কি অবস্থা, কঠিন বড়। এত বড় হাক্কা খুব কম আছে। বিশেষ অবস্থা হাক্কা, সিরিয়াস বড়। দেখেন ওই মাথার এই মাথা দেখা যায় না। অ্যাকচুয়ালি হাক্কার এত বড় হাক্কা খুব কম আমাদের দেশে আছে, বাংলাদেশে। সিরিয়াস বড় হাক্কা, সব জায়গায় মারে ধাক্কা, এর নাম হাক্কা। কঠিন বড় হাক্কা, এরকম হাক্কায় অনেক উপকার হয়। দেখেন ইরি খাতের জমিনে পানি দেওয়া হয় আমাদের এলাকায় বিশেষভাবে। এলো ইরি খাতের পানি দেওয়ার সিস্টেম। দেখেন ভাঙ্গাচুরা ঘর গ্রামে, খুব সুন্দর অমায়িক দৃষ্টিতে। এরকম ভাঙ্গাচুরা ঘর কম আছে, কারণ আমাকে মতো যারা গরিব এরা এরকম ঘর রাখে, আর যারা সাহেব শুয়োর বড় লোক এরা এরকম ঘর রাখে না। কঠিন বড় এক বাগান, নার্সারি, সিরিয়াস বড়। এত বড় বাইরে ভাই, বিশাল বড়, মানে বলায় বাসায় বোঝান যাবে না, এত বড় হাক্কা। এই হলো দেশের পরিস্থিতি, খুব ভয়াবহ অবস্থা, খারাপ, সিরিয়াসলি অ্যাকচুয়ালি। এরকম রাস্তা পাওয়াটা কষ্টকর। বাংলাদেশে এরকম রাস্তাঘাট একমাত্র গ্রাম অঞ্চলে আছে। বর্তমান সরকার যদি এইসব রাস্তাগুলা কাজ করে, উন্নয়ন করে, দেশবাসীর এই প্রত্যাশা, তাহলে বর্তমান সরকার একটা নাম করিয়া লইব দেশে বিদেশে। কারণ এইসব রাস্তায় অনেক রিক্স, এই ফাড়া ফুড়া ভাঙ্গাচুরা, কত সুন্দর পাকার বাবা দেখেন রাস্তা আমাদের এলাকায় বিশেষ করিয়া। তো এই হলো আজকের বিনোদন কেন্দ্র। এই যে ঠেট্টেরি ডাক হনেন, এগুলো হইলো ইরি খাতে পানি দেয় দেশ গ্রামের জমিনে। এই হইলো অবস্থা, আর এই হইলো ব্যবস্থা। আমরা আল্লাহর দয়ায় মায়ায় সামনে যাইতেছি। এই অবস্থা দেখি, রাস্তার অবস্থা খুব ভয়াবহ। খুবই ভালো রাস্তা, সুন্দর রাস্তা আমাদের এলাকায়। কাঁচা হইলো রাস্তা ভালো, ইনশাল্লাহ এটা স্বীকার করতে সকলের, সকল মানুষজনের।
এই হলো ঘটনা। আমরা একটু খালপার যাইতে চাই, এই কারণে দেখার জন্য রাস্তার অবস্থা, দেশের অবস্থা, বাড়ির অবস্থা। এই হলো আমাদের সিস্টেম, বিশেষ করে খুব সৌন্দর্য। আমরা এখন আছি জায়গার নাম জানি না, দিয়াঠেলি ধরিয়ে রাখেন, না দিয়া ঢাললে সমস্যা। দিয়াঠেলি রাস্তার নাম। আমরা এই জায়গায় আছি, সামনে যাই, আল্লাহ নাম লই, কি অবস্থা দেখি বিশেষভাবে। আমরা খাল পার দিয়া যাইতেছি এই জায়গাটায়। বিশেষ করিয়া আজকে প্রথম রোজা, সবাই ইফতারি খাইবেন, অন্যকে খাওয়াইবেন, এইটাই প্রত্যাশা সকলের কাছে আশা। এই যে গরুর চারি, গরুরে খেয়ার খাওয়াইতে হয় এই জায়গায়। যে বিশেষ কুড়ার পাল্লা অনেক বড়, এই যে পাটি পাতা, এর একটা চিরনির অনেক দাম, পাটির অনেক দাম হয়, বিশেষ দাম। কারণ কি পাটিয়া গাছ বর্তমানে পাওয়া যায় না, সিরিয়াস পাটিয়া গাছ, এই অবস্থা এই জায়গায়। আমরা এখন আছি এই জায়গাটায়, খুব ভালো জায়গা ইনশাল্লাহ দোয়ায়, আল্লাহর রহমতে। আমরা এখন আছি বদরপুরের ভিতরে, এটুক জানি, কিন্তু বাকিটা জানি না, বাকিটা আল্লাহ তাল্লাহ জানে। এই হলো অবস্থা, এই হলো আশা ভরসা, এই হলো ভালোবাসা, এই সেই খেরের পাল্লা। আমরা সবাই করি আল্লাহ আল্লাহ, ইনশাল্লাহ দোয়ায়। আমাদের এলাকায় অনেক জমিন জায়গা হইতে আছে, ময়দান বিলের মাঝখানে। বিশেষভাবে গরু, ছাগল, কুত্তা, পাইতাল সব আমাদের এই এলাকায় চড়ে যাইতেছে কঠিনভাবে। বিশেষ অনুদানে নাইকেল গাছ, সুগারি গাছ, কেলা গাছ। কি আপনার সাথে করলাম লিখে দেয়, আপনি 10 নম্বর খুঁজতে 15 নম্বর দাগাতে গাইবেন। এখানে ওই সলটার ভিতরে লেখা আছে যে এইটার এইটার মামলা করছে, এইটারে কোন খৈতারে দিছে কোন দাগে, এইটারে কোন খৈতারে দিছে কোন দাগে, হে আনতেন আপনি জমি পাইবেন ওই সলে। ওই সলের সামনে আসলে শুধু জনজনে মামলা করছে, সলের নাম্বার দিয়ে দলিল সম্পত্তি দলিল করেন, এই দলিল অনুসারে সলের দলিল মধ্যে সে বর্ণনা করে নাই যে গহর আলী এত নম্বর সলের সূত্রে 10 নম্বর খতিয়ানটায় 20 শতাংশ জমি ভাড়া, তা হইতে আমি 10 শতাংশ জমি বিক্রি করলাম। এই কথাটা তো দলিলের ভিতরে লেখে নাই, লেখছে এত নম্বর সলের সূত্রে মালিক থেকে জমি বেচলাম। এখন সলটার ভিতরে কারে কতটুকু সম্পত্তি বিশ্লেষণ সলের মধ্যে দলিলে আসে নাই। না সেই জমি সবার কথা আমি খাই না। আপনি না খান, ফলে দিয়ে তো আপনি কিনছেন, আমি কিনে আমি সেলি, আপনি না খান, আমি কথাটা বুঝলাম। আপনি আপনি কথা কেন আপনি কোয়েন কা, আমি কিনে আমি সেলি। আচ্ছা, আপনি যখন কিনছেন আপনি চাইছেন না, সে ধরা সে ধরালে আমার। আচ্ছা, আমি একটু এত কত কাজ ম্যাডাম, এত কত কষ্ট স্বামী কার করকে কার গহর আলী, সেতেন না স্বামী গহর আলী, এত বলা মানে কথা বলো তো ঘর কাছে তো কত ঘর কাছে গহর আলী। চুপ থাক ভাই। কোন খুঁজছেন? এই আরএস কইতান উপরে কে জানি রং লেখা লিখতে থেকে দিছে 122 কইতান আরএস 122 আছে আরএস 122 আছে আরএস 122 লেখা তো আরএস 122 এই আরএস 122 ভুল কইছি আমি মানে আরএসটা এসে বেটা 80 টাকা 80 টাকা দলিল হইলো সিদ্দিকিয়ার দে, সিদ্দিকিয়া তো বাঁচিয়ে আছে, মরে নাই। এটা করো নাই ওই হচ্ছেন এরা বাচ্চা কার কাছে হে আব্দুল্লাহ পুলিশ তো অনেক বিভিন্ন বেশতুন এই ওই সরকার করতে নিবে সেলস বলে একদার কেন 3 কে নিয়েছিল এগো কি করে কইতেন কত জিগান না কত কইতেন কোন বাড়ি সাই 612 করতেন হরিণ মন্দির জমার এগো জন আছে করো আপনি 26 কত দলিল করছেন না এই যে 26 কত দলিল করছেন না কথা কেন না না আর কথা দরকার কইব কি? আমার কথা শুনেন 26 কত দলিল করছেন এর বাইরে কাটো ওই ইয়াতে সিদ্দিক মিয়াতে দলিল করছেন আপনি হ্যাঁ করছেন না আপনি এই দলিল দেন দি কি আছে এই দলিল দেন নি
দলিল দেয় নি এরকমই তো চলে আসেনি। না হেড চলে এটা তো ঝামেলা এটি চলের মধ্যে কি ঝামেলা ওই কইছি ফিস দলিলটা দেতে এটা কইছি এটা দেন আপনি হে দলিল আমার ধান দরকার আমি একটু বুঝি কাকু শোনেন একটা বাবার তো বুঝা মানে আমি কম বুঝি না দলিল মালিকের জমি আছে 5 ঘন্টা দলিলে কথা বুঝেন আমার তো বেশি 1 ঘন্টা মালিকের 4 ঘন্টা আছে না আচ্ছা মালিক আমার প্রথম 1 ঘন্টা দলিল দিয়ে আমার ফিস দলিলটা দেয় হে তাহলে বাকি জনের ব্যস্ত নেই সেটা না, আমি হলো জন মালিকের জমি 5 ঘন্টা, আমরা কাছে 1 ঘন্টা। 1 ঘন্টা আমি কি প্রথম দলিল রে আমি প্রথম দলিল আর বাকি এলারা? বাকি আলা হে সই দেরা কিনছে তো সেই মহে যে গোল লাগে সাইজ হেরা কিনছে তো এখন হেগো দলিল টান দিলে তো হেগো জমি হেরা আনছে হেবি দিলা আনছে হনে হাই দিছি ঠিক আছে, হেরা আনছে হেগো দলিল টান দিলে শর্ট হয়ে পড়লে তো আমরা সিনিয়র দিকে যাব। হ্যাঁ নাকি হ্যাঁ এই তো ঠিক তো ওই দাও বুঝইটা আমরা ওই দলিল টান দেবো, হ্যাঁ জমিনে ওনার বাপের জমি মনে করেন 10 কড়া, জি এখন ওনার বাপের জমি বিচারে 8 কড়া দিকে জমি আছে না, আছে না তা আমরা এই দিকে জমি খুঁজতে যে দেখা যায় যে আমরা দলিলে ধরা খাইছি, দে ওই 2 কড়া আমরা হইবেন। হ্যাঁ এই আর যদি ওনার বাপের জমি আছে 10 কড়া, 10 কড়া। বেচতে আমরা 2 কড়া, আমার 2 করে বাকি 8 কড়া যদি ভাইব না, পাইবো তা আমরা এটা তুই ধরা দেবো। হ্যাঁ তুই হেরা আমার লোক চালা এখন আমার কথা হলো আর জোর না কলম ছলে দিয়া যদি ওই মুন্সি বাড়ি ছাড়া হ্যাঁ, হ্যাঁ। অন্য কোনো দাম 122 কইতা, হ্যাঁ, 226 কইতা, 27 227 কইতা, হ্যাঁ। 328 122 108 এই সমস্ত কইতা আসতে ধরেন এই সমস্ত সম্পত্তি যদি উনি ছলে দিয়ে নিয়ে আসেন, হ্যাঁ, নিয়ে আসেন। তাহলে ছলে না লাগে। চলে চলে আমার লাগে এই বুঝতে যে যাই বুঝতে হে কথা বলতাম তাই এখন তো কথা বুঝি যেমন এসআর আজিজাল আবু এলো 3 ভাই সিদ্দিকেও সাথে যাবো হ্যাঁ সিদ্দিকের সম্পদ কতটুক এসআর খাইছে কতটুক আবু খাইছে কতটুক আজিজাল খাইছে কতটুক হে তো আপনাকে সামনে বসে মেন্ডেল দেখাবে, কিন্তু এই কটা লাগে এই কটাই দেখাবে, দাও। সমস্যা নেই। কাম আমি মেনল দেখাই দিছি না আমি যে বেজাল আমরা পারি আমরা আমরা এরা হারে স্যার, ওই যে দিই শরীর এরা আমার পৌঁছায়নি। বাপু উড়িব হাতে শরীরের মাথায় জমিন খারাপ করে দিবেন তো খারাপ আমি বেতন দিচ্ছি বা আমার ভাই বেতন দিচ্ছে ওনার জমিন কতটুকু আমি না বাইর করি, আপনার জমি বেচমু কেমন হ্যাঁ এই তো বাইর করিস না বেচমু এককালে বাইর করে একবার মাফিয়ে দিয়ে দিই সিদ্দিকের জমিন কতটুক যেমন সিদ্দিকের বইনে কতটুক লে আছে আর হে বেচছে কতটুক হে কিনছে হে দলিল দেয় বুঝাই আসল আমি জায়গায় আমরা আবদার নাই, এটা উল্টা নেই। গহরালি কোনো সম্পত্তি বেচে নাই, না গহরালি স্ত্রী সম্পত্তি বিক্রি করছে, স্ত্রী মেন নাগার বিক্রি করছে, যে ছেলের কাছে বিক্রি করছে, নাতির কাছে বেচছে, অন্য মানুষের কাছে বেচছে, কোথাও 80 বেচছে, কোথাও 40 বেচছে, আবার নিজেও হে আগে নিজে আগে সিরিয়ালে দিতে থাকবে আজিজন হ্যাঁ, এখন মনে করেন মেন নাগার স্বামীর সম্পত্তি ফাইল কতটা দুই আনতে দুই দিভাইল দিছে করতে পারে দেখতে না, মেন নাগারের সম্পত্তি হয়েছে 20 করে বেচতে 40 করে, আর মগে কিন্তু এরা খায়ও 40 করা এরা 40 করা কিনে খায়ও 40 কাম করিয়া নামিয়া গেল আষ্টা দেখেন কিভাবে এই যে উজু গোসল হইয়া গেল আমার ওটাই ছিল। না হ্যারে উড়ে এটা তো লাগতে বসে আর এই কামই করে মোহাম্মদুল হোসেন কেউ সার নেই কি অনেক হয়ে যাওয়ার ফাঁসি হয়ে যাক লিখে দিতে হবে ফাঁসি চাই একলা গেলে তো তোরে আল্লাহ যে বলা বানাইছে আর নাতি না থাকে ঢাকা নাই না দেশে। দেশে এবারে বেড়া আর ওই সিদ্দিকের পাশাপাশি থাকতো না এক ঘরের মধ্যেই তো আমার মনে আছে আমি আইসি ঘরে খুব ঘুমায় তোর মনে আছে নিয়ে দিতে জমিন কেউ কেউ আমার তো মনে ছিল না আমাদের 236 সকলছে আর এই যে ওই জায়গায় যাও কি তোমরা খালি এই তো আল্লাহ করে খোঁজ করি এই দুইটা বুঝো দুই গিলি আর আছে দলিল বাছাই শতাংশ রাখ দিয়ে একটু কম এই পর্যন্ত এই পর্যন্তই তো ওইবারে ডিল হয়েছেন আমাকে সব লিয়েছে কোনোটা সারে নাই
একটাই তো না আমাদের এটা খালি তো আমরা পরে সিরিয়ালে করি আমরা করি আর করি। বাবা না। ও বুঝতে লাগে আমাদের ও অনেক ভালো আছে। এই নেবেল লাগে তো অনেকে আছে বাবা বাবার কথা আপনার নগরের নাম না আপনার হ্যাঁ আপনার নগরের সবার এই আমনে আমনে কইতো খুশকরিতে লেখি না এটা একটা না এর দলিল পাইছি তো আমরা খুশকরি এরছে ভরত কেন তুই কথাটা আবার কও ওইটা কিসে? কেন গরু এই ভালো করে খাওয়া দিয়েছে। হচ্ছে? গরিব ছেলে পোয়া মাছ খাইছে হে আমলে যে চা বোয়া মাছ ছিল এটা রাস্তা। এটা দিতে না, এটা বাদ। ওটা জানা বাদ। এই মাছ নে আচ্ছা এইটা হইলো দাঁতা হইলো মুফাজ্জল হোসেন নাকি না দাতা না দাঁতা না গরইতা গরুই দাম। গ্রহিত হইলো মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউসুফ ইউসুফ মোফাজ্জল হোসেন আর ইউসুফ দুইজন মোহাম্মদ ইউসুফ আর হইলো মোহাম্মদ হোসেন ইউসুফ আমি জানি, 8 1 মিনিট হয়ে গেল ইউসুফের ভিতরে সবাই যে ওই মোহাম্মদ ওলি উল্লাহ সব লালে আলা অলিউল্লাহ মোহাম্মদের ভাই আর কি এটা ওনাবো ফ্যাক্টর আমি বাচ্চা আছে নাকি এই সময় বাচ্চা আছে রনি বেই জমিন তৈরি করার পরে মারা গেছে